সেদিন ইবলিশ সাহাবার ভিতরে বসা ছিল। সরকারে দু আলম দু জাহানের বাদশা সেদিন বলেছিলেন, তুমি আমাকে কিবলা করো, আমার হাত আল্লাহর হাত, আমার চেহারা আল্লাহর চেহারা, আমার ভিতরে আছে আল্লাহ, আমাকে কিবলা করে আল্লাহকে সাজদা করে দাও, তুমি ইবলিশ থেকে মুক্ত হয়ে যাবে। তাই আপনারা যারা আছেন এই সুরশ্রী দরবারের ভক্ত আশিকা, গুরুবাদে ধর্মের কোনো ঠিকানা নাই। সূরা নাবার 39 নম্বর আয়াত খুলে দেখুন, সেই দিবস আসা সত্ত্বেও তোমরা একটা ঠিকানা সাব্যস্ত করো। ঠিকানা বিহীন কোন মানুষ আল্লাহর সাথে তার সাক্ষাৎ। আল্লাহ ঠিকানাটা কি? আল্লাহ বলে দিলেন রাসূলের হাত, সূরা ফাতির 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউবাইনুকা ইন্নামা ইউবাইনুল্লাহু ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। রাসূলের হাতে হাত দিয়া যারা বায়াত হইল, সে হাতের উপর আল্লাহর হাত হয়েছে। রাসূলের হাতটা যদি আল্লাহর হয়, রাসূলের চেহারাটা যদি আল্লাহর হয়, পাউডি কার হয়? আল্লাহ। সুরেশ্বরী দরবারের মানুষের পায়ে হাত দিয়ে বলি, গুরুর চেহারা চিনলা, গুরুর হাত চিনলা, গুরুর সব চিনলা, গুরুর পাও চিনলা না, তোমার মতো হতভাগার কে হইতে পারে না। এইখানে জাবের বাবাজির ওয়াজের মধ্যে আমি জানতে পাইলাম, ইবলিশ মুক্ত ছাড়া কোনো বন্দিগি আল্লাহ দিবে না। ইবলিশ যুক্ত ওয়ালার কোনো কুরবানি নাই, ইবলিশ যুক্ত ওয়ালার কোনো হজ নাই, যাকাত নাই। এইখানে যতটুকু কথা শুনলাম, একটা মানুষ যতক্ষণ পর্যন্ত ইবলিশ থেকে মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত তার বন্দিগি আল্লাহ। আপনারা চান তো ইবলিশ থেকে মুক্ত হতে? তাহলে আসুন দেখি ইবলিশ থেকে কিভাবে মুক্ত হওয়া যায়। আমাদের মূল স্টেশন কোথায়? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাগণকে যেইভাবে পবিত্র করেছেন, যেইভাবে ইবলিশ থেকে মুক্ত করেছেন, সেই কৌশলটা যদি আমরা জানি, তাই তো আমরা পবিত্র হইতে পারবো। এখন যদি বর্তমান প্রেক্ষাপটের ওয়াহাবি আলেম কইতাছে নামাজ বেহেশতের চাবি, আমি তাদের বিরুদ্ধে যাব না, ধরে নিলাম নামাজ বেহেশতের চাবি। আমরা বাড়িতে গরু কোরবানি দিছে, দেওয়ার পর আমার আম্মারে জিজ্ঞাসা করলাম, যত বড় গরু দিবা তত বেশি বেশি মানুষ ব্যস্ত যাবে, হাসরের দিন লেজটা ধরে ব্যস্ত যাওয়া যাবে। আমি আবার গুরুজি লেজটা নাচছি, নাচটা দেখলাম আমরা পরিবারের মধ্যে 12 জন লোক লেজটা ধরে রাখা সম্ভব না। 12 জনে ধরলে গরু যাইরা দৌড় দিব। আর আব্বাজি অসুস্থ তো সারছি। সুতরাং আসুন আমরা ইবলিশ থেকে মুক্ত হইতে চাই। সেদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাকে কিভাবে মুক্ত করেছিলেন, যদি বর্তমান প্রেক্ষাপটের আলেমের কথা ধরি, সেদিন যদি সাহাবাকে নবীজি নামাজ দিয়েছিল, তাহলে নামাজ মানে আল্লাহকে সিজদা করা, তাই না? সেদিন যদি সিজদার মাধ্যমে ইবলিশ থেকে মুক্ত হয়, ইবলিশ বলে সূরা রাদের খুলে দেখুন 15 নম্বর আয়াত, আসমান জমিনে যা কিছু আছে ইচ্ছে অনিচ্ছে আল্লাহর সিজদা করে। আসমান জমিনের ভিতরে আমি ইবলিশ আছি, আমিও তো আল্লাহর সিজদা করি। তুমি সিজদা করার বিনিময় যদি বেহেশত পাও, আমি পাবো না কোন কারণে? আমিও তো বেহেশতটা পাই। তুমি যদি মনে করো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাকে বলেছিল, এই সাহাবা 1000 গুণের তাসবিহ দিয়েছে, তুমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করো, সেই জিকির থেকে যদি ইবলিশ মুক্ত হয়, ইবলিশ কই তুমি খুলে দেখো সূরা ইমরানের সূরা হাদীদের 1 নম্বর আয়াত খুলে দেখো, আমিও আল্লাহ পাকের ওজিফা করি, তুমি যেমন করো আমিও করি, আর তুমি যেইভাবে করো তার সাথে আমি বেশি করি, কারণ আমি আল্লাহ দেখে ওজিফা করি, তুমি না দেখে করতেছো। যদি বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন সাহাবাকে বলেছিল তুমি কান্নাকাটি করো, কান্নাকাটি করলে ইবলিশ মুক্ত হয়ে যাবে। ইবলিশ কই সূরা ইমরানের 83 নম্বর আয়াত খুলে দেখো, আমিও আল্লাহর জন্য কান্নাকাটি করি, সুতরাং তুমিও করো আমিও করি, তুমি করলে যদি ব্যস্ত পাও তা আমি পাবো না কোন কারণে? যদি বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন সাহাবাকে বলছিল রোজা রাখো, ইবলিশ কই আমিও রোজা রাখি, কারণ রোজা মানে কি বিরত থাকা, আমিও বিরত আছি। আমি আদম সেজদা ছাড়া আমি কোনোদিন সুদিও টাকা লাগাইছি না, কইর হক মাইরা খাইছি না। সুতরাং তুমি রোজা রাখো আমিও রাখি, তোমার রোজার বদৌলতে যদি তোমাকে ব্যস্ততা দেই, আল্লাহ আমাকে ব্যস্ততা দিবে না কোন কারণে? সেদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিলেন ইবলিশ থেকে মুক্ত হওয়ার জন্য? সেদিন সাহাবাকে বলেছিলেন তুমি আমার দিকে তাকাও, আমার চেহারাটা কার চেহারা? রাসূলের চেহারা, রাসূলের হাত, রাসূলের পাউডি কার? সেদিন ইবলিশ সাহাবার ভিতরে বসা ছিল,
সরকারে দু আলম দু জাহানের বাদশা সেদিন বলেছিলেন, তুমি আমাকে কেবলা করো, আমার হাত আল্লাহর হাত, আমার চেহারা আল্লাহর চেহারা, আমার ভিতরে আছে আল্লাহ, আমাকে কেবলা করে আল্লাহকে সাজদা করে দাও, তুমি ইবলিশ থেকে মুক্ত হয়ে যাবে। সেদিন ইবলিশ সাহাবার ভিতর থেকে সাজদার বিনিময়ে মুক্ত হয়ে গিয়েছিলেন। বলছিল, রে সাহাবা, এতক্ষণ তুমি যে বন্দেগী করেছো আমি তোমার ভিতরে ছিলাম, তুমি যখন আদম কাবায় সাজদা করেছো এখন আর তোমার ভিতরে থাকতে পারি না। সূরা হিজরের 34 নম্বর 33 নম্বর আয়াত খুলে দেখুন, ইবলিশ কোনদিন আদম কাবার শামিল হবে না। সুতরাং গুরুবাদী দাঁড়াতে যারা আছেন, আপনারা গুরুকে কেবলা করে আল্লাহকে সাজদা না করা পর্যন্ত ইবলিশ থেকে মুক্ত হইতে পারবেন না। কোরআন তাই বলে। যদি তাই না হয়, সূরা নহলের 111 নম্বর আয়াত খুলে দেখুন, আত্মপক্ষের সমর্থনে যার যার যুক্তি তর্ক করলে হাসরের মাঠে সবাই আল্লাহর লগে কথা বলতে সক্ষম হবে। সেদিন আল্লাহর কাছে সবাই বলবে, আল্লাহ আমি বন্দেগী করেছি, রোজা করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, আমি তোমার ভালোবাসি, তোমার ওজিফা করেছি, তুমি আমাদের ব্যস্ততা দিয়ে দাও। সেদিন আপনারা যারা আছি সবাই, সূরা ইউনূসের 45 নম্বর আয়াত খুলে দেখুন, হাসরের ময়দানে একদিন একজন আরেকজনকে চিনবে, সেদিন সবাই সবাইকে চিনবেন। সূরা কাফের 22 নম্বর আয়াত খুলে দেখুন, আপনাদের চোখের দৃষ্টিগুলি বাড়াই দেওয়া হবে। সূরা সাজদার 12 নম্বর আয়াত খুলে দেখুন, সেদিন আপনাকে জিজ্ঞাসা করা হবে, তোমরা কি দেখতে পেয়েছো, আমাকে দেখতেছো? সব আপনারা দেখবেন, দেখে হাসরের ময়দানে আল্লাহর কাছে আরজি দিবেন, আমাকে ব্যস্ত দাও, আমি রোজা রাখছি, হজ করছি, যাকাত দিয়েছি। সেদিন প্রতিপক্ষ হাসরের ময়দানে ইবলিশও থাকবে। আপনার ব্যস্ত যাবেন, ইবলিশ যাবে না? ইবলিশও তো চেষ্টা করবে। আর ইবলিশ যদি কথা বলার সুযোগ না দেয়, আল্লাহ পার্থক্য হয়ে গেল না? সেদিন আপনি বলবেন, প্রতিদিন সকালবেলা উঠে কোরআন তেলাওয়াত করেছি, আমাকে ব্যস্ততা দিয়ে দাও। ইবলিশ বলবে, প্রতিদিন আমিও তো কোরআন তেলাওয়াত করেছি, কোরআন খুলে দেখো। সেদিন আপনি বলবেন, আমি হজ করেছি। ইবলিশকে, আমি তো হজের বিরুদ্ধে ছিলাম না। আপনি বলবেন, পাঞ্জাবেরা নামাজ পড়েছি, আল্লাহকে সাজদা করেছি। ইবলিশকে, আমিও তো আল্লাহকে সাজদা করি। যদি আল্লাহ তোমার এই বান্দা যদি তোমাকে সাজদার কারণে ব্যস্ততা দিয়ে দাও, তুমি তো আমারও আল্লাহ, আমিও তো সাজদা করি, আমাকে দিবে না কোন কারণে? সেদিন কি ইবলিশের কাছে ছোট হবে নাকি আল্লাহ? সেদিন হাসরের ময়দানে আপনি বলবেন, আমি ঘরে দরজা বাড়ি দিয়ে এসে আল্লাহর জন্য কান্নাকাটি করছি। ইবলিশকে সূরা ইমরানের 83 নম্বর আয়াত খুলে দেখো, আমি আল্লাহর জন্য কান্নাকাটি করি, তোমার কান্নাকাটির বিনিময়ে যদি ব্যস্ততা দিয়ে দেয়, আমিও তো ব্যস্ততা পাবো। সুতরাং তোমার এই কান্নাকাটি কোনো কাজে আসবে না। তুমি যদি হাসরের দিন আল্লাহর কাছে বলো, প্রতিদিন আমি 1000 গুণের তাসবিহে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওজিফা করেছি, ইবলিশকে আমি ওজিফা করি। সূরা হাদীদের 1 নম্বর আয়াত খুলে দেখো, ইবলিশ আল্লাহ পাকের অনুগত্য স্বীকার করে, ইবলিশ আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। তোমার এই ওজিফার কারণে যদি ব্যস্ততা দিয়ে দেয়, ইবলিশ আল্লাহ ব্যস্ত দিবে। সুতরাং ইবলিশকে কোনোদিন ব্যস্ত দিবে না, তুমিও পাবে না। সেদিন আল্লাহ পাক আপনাদের দিকে, মা বোন আপনারা আমার কথাটা লক্ষ্য করুন, সেদিন মায়া করে আল্লাহ আপনার দিকে তাকিয়ে থাকবে। হে মানুষ, তোমরা দেখো, আর এমন একটা কর্ম করেছিল যেটা ইবলিশ করে নাই। সেদিন আপনারা গুরুবাদী দ্বারা লোকগুলি বেঁচে যাবে। সেদিন বলবেন, দুঃখ কষ্ট অভাব অনটনে থাকার পরেও অনেক কষ্ট করেছি, সিএনজি চালাইছি, মাছের ব্যবসা করছি, ভিক্ষা করে চলছি, তবু গুরুর বাড়িতে যায় গুরুর চেহারা মোবারকের দিকে তাকাইয়া গুরুকে ডিলিট করে দিয়ে বলে দিয়েছিলাম ইডি রসুল। আর কোরআনে যখন শুনেছি এটা রসুল নয়, রসুলের হাত আল্লাহর হাত, সেদিন রসুলকে কেবলা করে আমি আল্লাহকে সাজদা করেছিলাম। সেদিন ইবলিশ বলবে, আল্লাহ আমি হেরে গিয়েছি, আমি আদম কাবায় সাজদা করি না, আমি আদম কাবায় সাজদা না করার জন্য কাফের। আর সেই ব্যক্তি যখন আদম কাবায় সাজদা করেছে, তার সাথে আর আমি তুলনা করতে পারি না। গুরুবাদী দ্বারার লোক যে কোনো দরবারের হোক, তারে পাবেন, পায়া সালাম করবেন, তারে জড়ায় বুকে নিবেন। গুরুবাদী দ্বারার লোক হাসরের ময়দানে কোরআন আমাকে সাক্ষী দিচ্ছে, একজন আরেকজনকে চিনবে এবং জিজ্ঞাসাবাদ করবে, তুমি কেমন আছো? সেদিন জাবের ভাই আমাকে জিজ্ঞাসাবাদ করবে। সূরা ইউনূসের 45 নম্বর আয়াত খুলে দেখুন। বর্তমান প্রেক্ষাপটের ওয়াহাবিরা বলে একজন আরেকজন চিনবে না, বাটফার। সবাই একজন আরেকজনকে চিনবেন। তাই আমি অনেক সময় গুরুজির সামনে অনেক বেশি সময় নিয়ে গেছি। আমি চাই গুরুবাদী দাঁড়াতে থাকুন, ওলি আল্লাহকে ভালোবাসুন, আর মানুষকে কি বলবে সেটা দেখার বিষয় না। গুরুর বাক্য মেনে চলুন, গুরু ছাড়া কোনো গতি নাই। আজ থেকে গুরুর কাছাকাছি যখন যাবেন, তখন গুরু ডিলিট করে দিবেন। সাজদার মালিক গুরু না, গুরু হবে রসুল। আর যখন রসুলের কথা মনে হয়ে যাবে, তখনই কোরআন স্মরণ করবেন। রসুলের হাত, রসুলের চেহারা, ফাউডিকার। সেদিন রসুলকে কেবলা কইরা সাজদা দিবেন কারে? ইবলিশকে সাজদা করে কি? আল্লাহর সাজদা করে।